বাশারুন বানালেন, আল্লাহ নবী আদম শফিউল্লাহকে বানালেন। আমাদের আব্বা জান সাইয়্যিদনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে এই পবিত্র মাহে মুহররম মাসের 10 তারিখে জুমার দিন ইয়ামুল আশুরার দিনে বানানো হলো। কোথায় বানানো হলো? জান্নাতের ভিতরে বানানো হলো। আমাদের আম্মা জান হযরত আম্মা জান, আমাদের প্রথম আম্মা, আমাদের তার সকলের আম্মা, तमाम পৃথিবীর মা হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আম্মা জানকে বানানো হলো। আল্লাহ পাক বললেন, হে আমার নবী আদম, হে আমার নবী আদম শফিউল্লাহ, হে আমার বান্দি হাওয়া, খবরদার খবরদার, লা তাখরাবা হাযিহিস শাজারা, খবরদার লা মানে না শাজারা, লা তাখরাবা হাযিহিস শাজারা, খবরদার ওই গন্ধম গাছের আশপাশে যাবে না। আল্লাহ নবী আদম শফিউল্লাহ, আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আবুল বাশার আব্বা জান আর আমাদের আম্মা জান, তারা দুইজনে গিয়ে পড়লেন এবং গন্ধম গাছের ফল ভক্ষণ করলেন। তাদের হাজতের প্রয়োজন হয়ে গেল, তাদের দুনিয়ার জমিনে পিচ্ছা পায়খানার প্রয়োজন হয়ে পড়ল। এমন অবস্থায় আল্লাহর হুকুমে গা থেকে, শরীর থেকে, তাদের বডিতে পরানো ছিল জান্নাতি পোশাক, তাদের এমন করে গায়ে পরানো ছিল জান্নাতি পোশাক। আমার আল্লাহ পাকের হুকুমে শরীর থেকে জান্নাতি পোশাক এমনি খুলে গেল। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনেতে বার করে দিলেন। আমার আল্লাহ নামিয়ে দিলেন একজন আব্বা জানকে আরাফাতের ময়দান, সৌদির জমিনে মক্কাতুল মুকাররমা শরীফ, আরাফা শরীফের উত্তর দিকে একটি পাহাড়, ওই পাহাড়টার নাম হলো জাবলে রহমত। ওই জাবলে রহমতের পাশে আমাদের আব্বা জান সাইয়্যিদিনা আবুল বাশার আদম শফিউল্লাহকে নামিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের আম্মা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালিয়া, আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর অন্য জায়গায় শ্রীলঙ্কাতে নামিয়ে দেওয়া হলো। আব্বা জান আম্মা জানের সঙ্গে দেখা হয় না, আর দেখা হয় না। কি দুঃখ, কি কষ্ট মনে, দুইজন এক জায়গায় থাকবেন। মায়া মহাব্বত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এ নওজওয়ানেরা, এ নবীর আশিক উম্মতি গণেরা, দুনিয়ার জমিনে স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামীর মধ্যে মায়া মহাব্বত ভালোবাসা আছে না নাই? আছে না নাই? কোথা থেকে এসেছে এই আশাটা? পৃথিবীর কোনো মানুষের বানানো নয়। এই মহাব্বত আল্লাহ পাক আমাদের আব্বা আম্মা জানকে ওই জান্নাত থেকে মহাব্বত দিয়ে দিয়েছে। আল্লাহ পাকে আসমান থেকে আমার আল্লাহ এই মহাব্বত স্থাপন করে দিয়েছে। আল্লাহ নবী আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বা জান এমন করে জাবলে রহমতের পাশে অনেক হাজী সাহেবানগণেরা রয়েছেন। আপনারা দেখে এসেছেন ওই খানায় কাবা থেকে 3 কিলোমিটারের একটু হয়তো বেশি হবে আরাফাতের ময়দান। ওই আরাফাতের ময়দানের পাশে আব্বা জান আল্লাহ পাকের দরবারে জাবলে রহমতে তিনি, ওই ভিলটার নাম হলো রহমত, ওই জাবালের নাম হলো রহমত, ওই জাবলে রহমত পাহাড়ের নাম হলো রহমতের পাহাড়। ওই জায়গায় আব্বা জান একদিন কাঁদেন, 2 দিন কাঁদেন, আল্লাহ দরবারে কেঁদে রোনাজারি করেন। আল্লাহ আমি আদম আমার লজ্জাশকে আপনি ক্ষমা করুন। আল্লাহ আমি আদম আমার লজ্জাশকে আপনি মাফ করুন। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় না। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 7 মাস, এমন করে 1 বছর, 2 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর, 100 বছর, 200 বছর হয়ে যায়, দোয়া কবুল হয় না। 300 বছর
দোয়া কবুল হলো না। 350 বছর হয়ে গেল। আল্লাহ নবী আদম শফিউল্লাহ আব্বাজান কেঁদে 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 চোখের পানিতে একটা পানির নালা বয়ে গেল, পানির ঝর্ণা বয়ে যায়, দোয়া কবুল হয় না। 350 বছর হয়ে যাওয়ার পরে আব্বাজান হঠাৎ করে মনে পড়ে গেল, আমার আল্লাহ তাআলাকে মনে করিয়ে দিলেন, স্মরণে করিয়ে দিলেন, ও এত কান্না কাঁদে জান্নাতের ভিতরে, জান্নাতের গেটের উপরে, জান্নাতের বাবে বাবে, জান্নাতের ফলে ফুলে, জান্নাতের গাছের পাতায় পাতায়, জান্নাতের গাছের ডালে ডালে একটা নাম, ওই নামটা হলো মিম হে মিমদার মোহাম্মদ। ওই মোহাম্মদের কথা কি আপনার মনে পড়ে না? ওই মোহাম্মদকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি। মোহাম্মদ না হতে তো খুশবি না হতা, মোহাম্মদ না হতা তো জিন্নুন না হতা, মোহাম্মদ না হতা তো ইনসুন না হতা, মোহাম্মদ না হতা তো জবানুন না হতা, মোহাম্মদ না হতা তো আসমান না হতা, মোহাম্মদ না হতা তো জমিন না হতা, মোহাম্মদ না হতা তো जन्नत ना होता, मोहम्मद ना होता तो आदम शफीउल्लाह ना होता, मोहम्मद ना होता तो कुछ भी ना होता, मोहम्मद ना होता तो কিছুই হতো না। ও আদম মনে কি আপনার পড়ে না? আল্লাহ নবী আদম শফীউল্লাহ কেঁদে 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 জানে যার আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম। ওই জাবুলের মতে এবারে শেষবারের মতো, আখিরি বারের মতো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোন ধরে যেই না দোয়া চেয়েছেন, আমার নবীর নাম বলা শেষ হলো না, আল্লাহ পাক আদম শফিউল্লাহর দোয়াকে কবুল করে নিলেন। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো, সকলে মিলে বলো নারে তাকবীর। ওই দিনটা কোন দিন ছিল বাপ? এই পবিত্র মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখ দিনটা ছিল জুমার দিন। জোরে বলো। তাহলে আব্বাজানকে বানানো হলো, আম্মাজানকে বানানো হলো, জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হলো। এটা হচ্ছে আল্লাহ পাকের রণা কৌশল। এই দুজনকে যদি দুনিয়ায় না পাঠানো হয় তো আজকে কোটি কোটি আদম সন্তান কাউকে দেখা যেত না। এটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। বুঝতে পারছেন না? আল্লাহ বললেন লা তাকরাবা হাজিহিস শাজারা, ওই গাছে, হাজি মানে হচ্ছে ওই, এখানে বলা হচ্ছে হাজা কালামুল্লাহ, হাজা মানে হচ্ছে ওই কালাম, যে কালাম যেটি হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা, লাইসা কালামুল বাশার। ঠিক এখানে আল্লাহ পাক নবী আদম শফিউল্লাহকে বলছেন হাজা ওই যে গাছ, লা তাকরাবা হাজিহিস শাজারা, ওই গাছের আশপাশে তুমি যাবে না। অথচ আল্লাহ পাক আমার নবী আদম শফিউল্লাহকে, সাইয়্যিদানাকে, আব্বাজানকে মনের মধ্যে ওই গাছের সঙ্গে একটা মায়া জুড়ে দিলেন, মোহাব্বত জুড়ে দিলেন। অথচ আল্লাহ নিষেধ করলেন। নবী আমাদের আব্বাজান গেলেন, আম্মাজান গেলেন, দুইজন দেখলেন, দেখে এত ভালো লাগলো, গাছের একটা ফল খেয়ে ফেললেন, পিচ্ছাপ পায়খানার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম যে তারা সেটা করবে। আর এই ওসিলায় আমি আল্লাহ দুনিয়াতে কোটি কোটি মানুষ দুনিয়ায় পাঠাবো। চিন্তা করেছেন? এমন জওয়ানেরা, এমন তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ নবী হারুন আলাইহিস সালাম, আল্লাহ নবী ঈসা ইবনে নূন আলাইহিস সালাম, আল্লাহ নবী উযায়ের আলাইহিস সালাম, আল্লাহ নবী ওয়াইজ আলাইহিস সালাম, আল্লাহ নবী দানিয়া আলাইহিস সালাম, আল্লাহ নবী যুলকিফার আলাইহিস সালাম, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ নবী ইসমাঈল জবিউল্লাহ, আল্লাহ নবী ইসহাক নবিউল্লাহ, হযরত ইউসুফ নবী, জাকারিয়া নবী, হুদ নবী, লূত নবী, সকল নবীকে আমার আল্লাহ যে দিনেতে আমার আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়েছেন, আমার আল্লাহ যাদের উপরে নবুয়ত দিয়েছেন ওই নবুয়তটা অন্য কোনো দিনে নয়, ওই নবুয়ত
10ই মুহররমুল আশুরা। ও নওজওয়ানেরা, আর একটা দিকে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। আল্লাহ পাকে দুনিয়া জমিনে, ওই ইরাকের জমিনে, কারবালার মরুপ্রান্তরে, কুফা নগরীতে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আমিরে মাবিয়া, আল্লাহ নবী বলেছিলেন, ও আমিরে মাবিয়া, আপনি বিবাহ করবেন না, আপনি বিবাহ করবেন না। আল্লাহ নবী জানতেন, আমার নবীকে জানানো হয়েছিল, ওই আমিরে মাবিয়া যদি বিবাহ করে তার ঔরসে দুনিয়া জমিনে একজন সন্তান দুনিয়াতে আসবে। ওই সন্তানের এমন করে ঔরসে আরো কিছু সন্তান দুনিয়া আসবে, তাদের ওসিলা করে আহলে বায়েত দুনিয়া জমিনে নাস্তানাবুদ হবে। আল্লাহ নবী বলেছিলেন, হে আমিরে মাবিয়া, আপনি বিবাহ করবেন না। কিন্তু আমিরে মাবিয়া হুজুরের এবং শরীর অসুস্থ হয়ে পড়ল, এত বিমার দেখা দিল। বড় বড় ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্যদের কাছে হুজুর আমার যখন তিনি গেলেন, তারাকে দেখে ট্রিটমেন্ট দিল। ওই ট্রিটমেন্টটা হলো যে আপনাকে অবিলম্বে বিবাহ করতে হবে। বুঝতে পারছেন? এই আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছে রাসূলুল্লাহর একজন মুহাক্কিক বড় সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সাহাবা জানেন? কাতেবে ওহী। কাতেব মানে হলো লেখক, আর ওহী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে যে কথাগুলো নিয়ে আসতেন, অর্থাৎ যেটা কোরআন। এই কোরআন আল্লাহর রাসূলের কাছে নাজিল হতো। রাসূলুল্লাহর পাশে বসে থাকতেন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে এই কোরআনগুলোকে পাহাড়ের, পাথরের গায়ে, গাছের গায়ে, ফলকের উপরে তিনি লিখে রাখতেন। জোরে বলুন। চিরকুটিতে লিখে নিতেন বা তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতেন। তাহলে কত মাপের, বড় মাপের সাহাবা। আল্লাহর নবী তাকে বললেন বিবাহ করতে হবে না। রাসূলকে আল্লাহ আগেই জানিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূলকে আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছে যে এই বংশ থেকে, এই ঔরস থেকে ছেলে জন্মাবে, একটা পুত্র সন্তান, তার ঔরস থেকে আর একটা পুত্র সন্তান জন্মাবে, তার নেতৃত্বে হযরত ইমামে হোসাইন রাসূলুল্লাহর বংশকে শেষ করে দেওয়া হবে। বুঝতে পারছেন না? তো আল্লাহর নবী নিষেধ করলেন, কিন্তু তার এমন একটা মারাত্মক রোগ হলো, সে যখন বড় ডাক্তারের কাছে, হাকিম বৈদ্যের কাছে গেল, তাকে পরামর্শ দেওয়া হলো যে আপনার সবচেয়ে বড় ট্রিটমেন্ট, আপনার যে রোগ হয়েছে, যে বিমার হয়েছে, এই বিমারের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে আপনাকে বিবাহ করতে হবে। যদি বিবাহ না করেন আপনার শারীরিক এই অসুস্থতা কোনো মতেই স্বাভাবিক করা সম্ভব হবে না। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই পরামর্শ দিলেন, দেওয়ার পরে হুজুর বিবাহ করলেন। তানার ঔরসে একজন ছেলে জন্মালো, পুত্র সন্তান, যার নাম হলো ইয়াজিদ। কি বললাম? ইয়াজিদ। এই হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললে অনেক সময় চলে যাবে। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সিংহাসনের আপনার কিনা তিনি ছিলেন, অর্থাৎ তিনি খলিফা পদে নিযুক্ত হয়েছিলেন। আপনারা হয়তো অতটা ইতিহাস জানেন না। রাসূলুল্লাহ বিদায় নেওয়ার পরে সিদ্দিকী আকবর আবু বকর হুজুর, রাসূল বিদায় নেওয়ার পরে আবু বকর হুজুর বিদায় নেওয়ার পরে উসমানে, আপনার হযরত ওমর হুজুরের পরে উসমান গনির পরে হযরতে আলীউল মুর্তজা হুজুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রাসূলুল্লাহর বড় নাতি, অর্থাৎ ইমামে কে হাসান, মা ফাতেমার বড় ছেলে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস তিনি খলিফা পদে নিযুক্ত ছিলেন। তানাকে জোর করে খলিফা পদ থেকে কি করা হলো? বাতিল করে দিয়ে কিছু মানুষ এই উমাইয়া আপনার কিনা আমিরে মাবিয়া হুজুরকে খলিফা পদে নিয়োজিত করলো। ভালো করে বুঝবেন। আর আমিরে মাবিয়া হুজুর তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল হওয়ার আগে তিনি ওসিয়াত করে গেলেন, আমার পরে এই গদিতে যিনি সমাসীন হবেন, যিনি দেশের খলিফা হবেন, তিনি হলো ইয়াজিদ, এই মারওয়ান আমার ছেলে। বুঝতে পারছেন না? এটাই হচ্ছে সমস্যা, এটি হলো সমস্যা। আর এই ইয়াজিদের আপনার এই মারওয়ানের ছেলে হলো ইয়াজিদ। এই ইয়াজিদ আপনার মারওয়ান আবার ওসিয়াত করলো যে আমার পরে যিনি খলিফা হবে তিনি হচ্ছে আমার ছেলে ইয়াজিদ। বুঝতে পারছেন না? আর এই ইয়াজিদের
আমিরা মাবিয়া হুজুরের ভিতরে রাসূলুল্লাহর আদর্শ ছিল, সুন্নতে রাসূল ছিল, কিন্তু এই এজিদের ভিতরে রাসূলুল্লাহর সুন্নত বা রাসূলে পাকের আদর্শ ছিল না। কোরআন দিয়ে তিনি জীবন যাপন করেননি, তিনি তানার মতো অনলম্ব তার মতো জীবন জিন্দেগি করেছিলেন, যেটা খুশি সেটাই। মানে সেই কিছু কিছু আছে না, খেলা বলে যেমন খুশি তমন সাজ, ঠিক এই এজিদ তার জীবন জিন্দেগিতে যেমন খুশি তেমন ভাবে তিনি পরিচালনা করতে লাগলেন। তিনি ছিলেন আপনার কুফা নগরের গভর্নর। এই পদে থাকা অবস্থায় ইমামে হোসাইন হুজুরকে একবার নয় দুইবার নয় ৭২ থেকে ১০০টা লেটার পাঠানো হলো, চিঠি পাঠানো হলো, পত্র পাঠানো হলো, বলা হলো হুজুর আপনি কুফা নগরীতে আসুন, কারণ আপনার রাসূলুল্লাহ বেঁচে নাই, রাসূল চলে গেছে, আবু বকর হুজুর বিদায় নিয়েছে, ওমর হুজুর বিদায় নিয়েছে, উসমান হুজুর বিদায় নিয়েছে, আলী হুজুর বিদায় নিয়েছে, আমার আব্বাও বিদায় নিয়েছে, আপনার বড় ভাই বিদায় নিয়েছে। তাই কুফা নগরীর মানুষেরা তাদেরকে না দেখতে পেয়ে তারা বড় মর্মাহত, তারা বড় শোকাহত। আপনি যদি আসেন, আপনার হাতে নতুন করে আমরা বায়াত গ্রহণ করে আপনাকে খলিফা পদে নিযুক্ত করে আপনার আদর্শ নানা জানের আদর্শ আমরা মানব। জোরে বলুন, কথাটা ভালো না খারাপ? কথাটা ভালো না খারাপ? এইভাবে তানাকে লেখা হয়েছিল। অনেক কথা মুসলিম বিন আকিল হুজুর গিয়েছিল ওবাইদুল্লাহ বিন জিহাদের নেতৃত্বে, বুঝলেন, অনেক ব্যাপার ঘটনা ঘটে গেছিল। এইভাবে হুজুরকে দাওয়াত করে চিঠির উপরে চিঠি দেওয়ার পরে অনেক সমস্যা হুজুরের সঙ্গে করেছিল। দেওয়ার পরে হুজুর ৭২ জনের কাফেলা নিয়ে তিনি কোথায় পাড়ি দিলেন? কোথায়? কুফা নগরীতে। এমন জওয়ানেরা, এমন মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তারা তরুণের আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমামে হাসান বিবি জায়েদার ঘরাতে বিস্মান করা হয়েছিল। বিবি জায়েদা আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা, রাসূলুল্লাহর বড় নবী ইমামে হাসান হুজুরকে বিস্মান করিয়েছিলেন। এই ব্যাপারে অনেক কথা রয়ে গেছে। আল্লাহ নবী মদিনা নববীতে বসা ১ তারিখে আল্লাহ নবীর এক কাঁধের উপর ইমামে হাসান, অপর কাঁধের উপরে ইমামে হোসাইন হুজুর উঠে খেলা করে। আল্লাহ নবী ঘোড়া হয়ে যায়। নবী আমার আল্লাহ নবীর একটা পশমে কেউ আঘাত করতে পারে নাই, কেউ রাসূলের সাহাবা হুজুরেরা নবীর পিঠের উপরে অথবা শরীরের ভিতরে একটা পশমে কেউ স্পর্শ করতে পারে নাই। কিন্তু ইমামে হাসান ইমামে হোসাইনকে আল্লাহ নবী কাঁধের উপরে করে নিয়ে, পিঠের উপরে করে নিয়ে আমার রাসূলুল্লাহ তিনি ঘোড়া হয়ে মদিনার নববীতে তাদেরকে নিয়ে খেলা করতে। আল্লাহ নবী বললেন আল হাসান আল হোসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ। আমি নবী আমার ইমামে হাসান আমার শরীরের একটা অঙ্গ, আমার ইমামে হোসাইন আমি নবী আমার শরীরের একটা অঙ্গ। যে ইমামে হাসানকে কষ্ট দেয় আমি নবী আমাকে কষ্ট দিল, যে ইমামে হোসাইনকে কষ্ট দিল আমি রাসূলুল্লাহ আমাকে সে কষ্ট দিল। নারে তাকবীর! আর একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর! জনাব উলামায়ে কেরাম, জনাব হযরত মাওলানা মোহাম্মদ জুনায়েদ হোসেন সাহেব, জনাব হযরত মুহতারাম মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। জি আমার ভাইয়ের, আমি আপনাদের কাছে আগেই বলেছি না যে আজকে আল্লাহ পাক আপনাদের নসিবকে বলান করে দিয়েছে। এমন একজন আলেমকে আমরা পেয়েছি যে আলেমকে এর আগে ৪ থেকে ৫ বার আমি ফোন করে